নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। 20শে নভেম্বর দুপুরের, রবিবারের একটা দুপুর বা বিকেল হব হব এরম সময়ের কিছুটা ভিডিও তোমরা এখন দেখছো। পার্ক সার্কাসে আরসালানের সামনে আমি, আমার মেয়ে আর হাজব্যান্ড রয়েছি। তো মেয়ে একটা চকলেট মিল্কশেক খেলো, আর আমি আর হাজব্যান্ড ওই এগ চিকেন রোল খাচ্ছি। আর আরসালানের এগ চিকেন রোল মানে ঠিক দুপুরে খাওয়ার মতো নয়, মানে ওটা দিয়ে রীতিমতন লাঞ্চ বা ডিনার হয়ে যায়। আমরা দুপুরে বাড়ি থেকে ভাত খেয়েই বেরিয়েছিলাম। আমার সানডে মিনি ব্লগ যারা দেখেছো তারা সেখানে দেখেছো। কিন্তু তারপরেও একটা হালকা খিদে পেয়েছে, আর আরসালানের সামনে আছি, একটু খাবো না এটা তো হয় না। তারপর আবার লোভ সামলাতে না পেরে দুজনে দুটো আবার ম্যাঙ্গো শেক নিয়ে নিয়েছি। আর মেয়ে খেয়েছে, মেয়ে মিও আমর থেকে ফিশ চপ খেয়েছে আর বলল কাবাব খাবে, কিন্তু সন্ধ্যাবেলা, তাই কাবাবটা বাড়ি নিয়ে চলে এসেছি। এবার দেখো বাড়িতে চলে এসেছি, এসে হাত মুখ ধুয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কাজের দিদি বাসনও মেজে গেছে যথারীতি উবুর করে রাখা, এবার চা বসিয়ে দিয়েছি। কিন্তু বিষয়টা হচ্ছে, যে পারপাসে গেছিলাম, আমার মেয়ের একটা ডন বস্কো স্কুলে ফার্স্ট রাউন্ড স্কুল থেকে অ্যাবাকাস কম্পিটিশনে উইন হয়ে সেকেন্ড রাউন্ডে গেছিলো, কিন্তু কম্পিটিশনটা হয়নি, যে কোনো কারণেই হোক ভীষণ গণ্ডগোল ঝামেলার জন্য কম্পিটিশনটা পোস্টপন্ড হয়ে গেছে। তো আমরা দেখো এখান থেকে দুপুরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে 2:40-এর মধ্যে ডন বস্কো স্কুলে পৌঁছেও গেছিলাম, কিন্তু জানতে পারলাম যে ক্যান্সেল হয়ে গেছে। কারণ ফার্স্ট হাফে যারা ছোটরা কম্পিটিশানে গেছিলো, এত নাকি ভিড়, এত মানে বিশৃঙ্খলা হয়ে গেছিলো যে অর্গানাইজাররা বাধ্য হয়েছে বন্ধ করে দিতে, এবং মেসেজও কিছু পাঠায়নি। মেসেজ যখন পেয়েছি তখন আমরা অলরেডি ওখানে গিয়ে সবই জানতে পেরেছি। তো কিছু করার নেই, কি করব। আমরা বললাম যে দূর, এত দূর এলাম, কি লাভ হলো, শুধু শুধু মেয়েটারও মনটা খারাপ হয়ে গেল। এলো একটা যতই হোক দেবে একটা জিনিস, কিন্তু হলো না। তো তখন হাজব্যান্ড বলল চলো সামনে আরসালান আছে, আরসালান থেকে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি, দিনটা অন্যভাবে এনজয় করি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যে থেকে তোমাদের সঙ্গে টুকটুক করে ভিডিও করেছি, কিন্তু মুখোমুখি কথা বলা হয়নি। আসলে শরীরটা খুব ক্লান্ত লাগছিল, কথা বলতে খুব একটা ইচ্ছা করছিল না। তো এখন একটুখানি নিজেকে সামলে নিয়ে ভাবলাম যে না, অল্প কিছু কথা বলি। ভিডিওটা অ্যাকচুয়ালি শুরু করে দিয়েছিলাম, দেখো অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দিই। ভিডিওটা অ্যাকচুয়ালি শুরু করে দিয়েছিলাম তো বিকেলবেলা 3:30 পৌনে 4টে হবে। তারপরে তো বাড়ি ফিরলাম, ফিরে চা করলাম, কিছুক্ষণ রেস্ট নিয়ে তো পেটটা পুরো ভর্তি ছিল। ওই যে এগ চিকেন রোল খেয়েছিলাম না, তো পেটটা একদম ভর্তি ছিল। তো দুপুরে ট্যাংরা মাছের ঝোল ছিল, সেটাকে গরম করে নিয়েছি। জেনারেলি রাতে আমি আর আমার শ্বশুরমশাই রুটি খাই, কিন্তু আজকে আমি আর রুটিটা খাবো না, ভাত রয়ে গেছে। যদি ইচ্ছে করে আমি অল্প ভাতই খাবো। আর হাজবেন্ড যেহেতু বিরিয়ানি কিনে এনেছে, ও বিরিয়ানি খাবে। আর সন্ধ্যাবেলা মেয়ে বললো দুটো কাবাব খাবে, ওকে গরম করে দুটো কাবাব দিয়েছি। আর আমার তখন পেটটা একদম ভর্তি ছিল, শুধু মনে হচ্ছিল চা খাই চা খাই, সেজন্য চা খেলাম দুটো বিস্কিট দিয়ে। তো এখন পেটটা একটু হালকা হয়েছে, একটা কাবাব গরম করে খাবো, কারণ ভাতের সাথে কাবাব কেমন লাগে খেতে, তাই না? আর খুব সুন্দর স্যালাড দিয়েছে কাবাবের সঙ্গে, তা ভাবলাম স্যালাডটা নষ্ট করবো কেন, একটা কাবাব গরম করে স্যালাড একটু দিয়ে খাই। তো চলো গরম করি আর খাই। দেখো এই যে 6টা কাবাব এনেছিলাম, 6টার মধ্যে 2টো খাওয়া হয়ে গেছে আর 4টে আছে। শ্বশুর মশাইকে তো এখন এগুলো দেবো না, দাঁড়াও আমি ভালো করে বাটিতে নিয়ে নিই, মাইক্রোওভেনে গরম করি, তারপর দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো আরসালানের কাবাব আর সঙ্গে একটুখানি স্যালাড। স্যালাড মানে দেখছি পেঁয়াজই তো বেশি, কিন্তু স্যালাডটা না খুব সুন্দর টেস্ট লাগে। মানে নর্মাল আমরা পেঁয়াজ কেটে দিলে যেরকম হয় সেরকম নয়, মানে সম্ভবত ভিনিগার বা কিছুতে ওরা চুবিয়ে রেখে করে। তো আমি মাইক্রোওভেনের বাটিতে 30 সেকেন্ড গরম করে নিলাম, এবার একটু বসে খাই। অকারণে ভীষণ হ্যারাস হতে হলো আজকে, তবে হ্যারাসমেন্টটা হয়েছে বলেই অপ্রত্যাশিতভাবে আমাদের 3জনের একটু ঘোরা হলো।
নাহলে হট করে পার্ক সার্কাসের আর্সালানে গিয়ে ওখানকার এগ চিকেন রোল খাওয়া, কাবাব খাওয়া, বিরিয়ানি, এগুলো হতো না। চত্বরটাই একটা মানে ভীষণ ফুডি একটা ব্যাপার থাকে। সেজন্য মাঝে মাঝে কিছু কিছু হ্যারাসমেন্ট যখন মনকে অপ্রত্যাশিতভাবে আনন্দ দেয়, ভালো লাগার মানে বিরক্ত লাগার পাশাপাশি কোথাও একটা ভালো লাগা ছুঁয়ে যায়, সেটা ভালোও লাগে, তাই না? আমার হাজবেন্ড বলছে টাকা পয়সা খরচা হলো, বিরক্ত লাগলো, সবই ঠিক আছে, সঙ্গে একটু ঘোরাও হলো, এসব একটু খাওয়াও হলো। চলো এটা শেষ করি। তো দেখো, দেখতে দেখতে রাতের খাবার টাইম চলে এসেছে। হাজব্যান্ডের বিরিয়ানিটা আগে ভালো করে, ওই যে দেখছো গ্রিন কালারের প্লেট, ওটা মাইক্রো ওভেন প্রুফ প্লেট, ওতে গরম করে নিয়েছি। আর বেশ ভালো ছিল জানো তো, মানে দুটো বেশ বড় বড় সাইজের মাটন, আলুটা দেখো কত বড়, আর একটা ডিম। আর সব থেকে ভালো হচ্ছে ভাতটা, মানে বিরিয়ানির রাইসটা আমি অনেক জায়গাতেই খেয়েছি, হয় বেশি সেদ্ধ করে নয়তো ভাত ভাত করে, এটা হচ্ছে একদম অরিজিনাল আরসালান, তো যেটা কোনো অন্য আউটলেট নয়। এত সফট, এত সুন্দর ভাতটা না, মানে কি বলবো, মনে হবে শুধু ভাতটাই তুমি খেয়ে নিতে পারবে। সঙ্গে দেখো আছে রায়তা আর স্যালাড। তো গুড মর্নিং বন্ধুরা, এবার আবার দেখছো যে পরের দিন সকালবেলার কিছুটা অংশ। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে বাড়িতে। মেয়েকে এই দিনকে স্কুলে পাঠায়নি, কারণ মেয়ের যথারীতি আবার সর্দি সর্দি একটা ভাব হয়েছে। আর যেহেতু সামনের মঙ্গলবার থেকে পরীক্ষা, সেজন্য ভাবলাম থাক তাহলে আজকে আর পাঠাবো না, গিয়ে যদি আবার এতটা লং টাইম স্কুলে বাড়াবাড়ি হয়, সেই জন্য বললাম থাক তুই তাহলে বাড়িতেই রেস্ট নিয়ে নে। এবার আমি একটু এগ বয়লারের মধ্যে ডিমগুলোকে, ওই যে বাটিটা দেখছো ওর মধ্যে কিছুক্ষণ মানে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, তো তারপরে আমি এগ বয়লারে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর বাড়িতে সবাই একটু দেরিতে উঠেছি। গতকাল রাত্রে কি জানি কেন আমার না ঘুম আসছিল না, মানে রাত্রে 1টা 10 বেজে যাচ্ছে, ঘুম আসছিল না। তো ভাবলাম যে একটু দেরি করেই উঠি। আর একটা ডিমের জন্য দেখবে লাগে না, তো আজকে আমি বললাম না, এটা মনে পড়েছে, এটাতে সেদ্ধ বসিয়ে দিই। ডিমগুলো আগেই এই বাটিটাতে ধুয়ে রেখে দিয়েছি। আর এখন এই যে দেখো আমি বলছি, এই যে গ্লাসটা দেখতে পাচ্ছ, এই গ্লাসটার মধ্যে এই যে দাগ দেওয়া, এই দাগ অবধি পুরো জলটা নিয়ে, আমি আগে একবার দুবার করেছিলাম, মা থাকাকালীন একবার করেছিলাম, তাতে ঠিকঠাক হয়েছিল। এবার মার থেকে জলের মেজারমেন্টটা দেখে নিইনি, এটা মাই দিয়েছে, যেহেতু মারা যখন দিতে এসেছিল মাসখানেক আগে, তখন মার থেকে একবার করেছি, মা থাকাকালীন একবার করেছিলাম, কিন্তু জলের মেজারমেন্টটা আমি দেখে নিইনি, মা বাবা মিলেই করেছে, আমার ভিডিও আছে। কিন্তু পরে একদিন করেছি, ভয়ে ভয়ে জলটা খুব কম দিয়েছি, সেজন্য ডিমগুলো না, দুটো ডিম সেদ্ধ করেছিলাম, ভালো হয়নি, কিরম মানে হাফ বয়েল হয়েছিল। তো মাকে আমি বললাম ভালো হলো না, মা তখন বললো তুই জলটা কেরম দিয়েছিলি, ওই গ্লাসে দেখবি দাগ আছে, ওই দাগ অবধি পুরো জলটা দিবি। তো আজকে সেইভাবে করলাম, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তা বসিয়ে দিয়েছি, ডিমটা ডিমের মতো হোক। এখানে আমি, আমার হাজবেন্ড, শ্বশুরমশাই সব সকালে চা খেয়েছি। এই যে সিঙ্কে চায়ের বাসন, এই চায়ের বাসনগুলো এখন এই দিদি আসার আগে ধুয়ে নি। আর আজকে রান্নায় হবে কড়াইশুঁটি দিয়ে আলুর দম আর রুই মাছের পাতলা করে ঝোল আলু দিয়ে। আর ডাল ফ্রিজে অনেকটা আছে, যেন ডাল আর করাবো না, ওটাকেই খাওয়ার আগে গরম করে নেব আর পাঁপড় সেঁকে নেব। তো চলো করতে থাকি কাজগুলো। আর
বাড়িতে সবারই টিফিন খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি বললাম যে দুটো আগের দিনের রুটি রয়ে গেছে, রান্নার দিদি আলুর দমটা রান্না করুক, আমি তারপর আলুর দম দিয়ে রুটিটা খাবো। এই যে আমার টিফিনের প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি, আর এক ফাঁকে সুযোগ পেলাম বলে দেখিয়ে দিলাম যে মাছগুলো ভেজে রেখে দিয়েছে, এবার ঝোলে মাছ দেবে আর কি, রুই মাছের ঝোল। আর আলুর দম তো হয়েই গেছে, আর ভাত, এই ছিল আজকে রান্নার দিদির রান্না। তো মেয়েকে পড়তে দিয়েছি, ও সায়েন্সটা পড়ছে, আমি ভাবলাম যে টিফিনটা নিয়ে ওর পাশে বসি। সায়েন্স যদিও ওকে ম্যাম পড়ায়, কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু ম্যাম কি পড়িয়ে গেল একটু দেখি, তারপরে ম্যাম যেগুলো লিখতে দেয় আমি মেয়েকে বলি তুমি পড়ে আবার লেখো, চেক করেন ম্যামই। আমি আবার ম্যাম কোনো কিছু পড়া দিয়ে গেলে সেগুলোকে ধরি, স্কুলের পড়া থাকলে ধরি, মানে বলতে পারো সব সাবজেক্টই কম বেশি আমি ভালো রকমই দেখি, একমাত্র ইংলিশ লিটারেচার আর অঙ্ক ছাড়া, লিটারেচারটা পুরোটাই আমার হাজব্যান্ড দেখে, অঙ্কও তাই। তো সায়েন্সের কাজটা মেয়ের কিছুটা হয়ে গেল পরে, এবার আমার হাজব্যান্ড বলল যে ঠিক আছে এবার আমি ওকে একটু অঙ্ক করতে দেবো, আর বাবাকে ওদিকে ফল কেটে দিয়েছিলাম। এই সময়টা হবে বেলা 11:30, 11:40, বাবাকে একটু ফল আপেল কেটে দিলাম, বাবা আপেল খেয়ে আবার বাটিটা রান্নাঘরে দিতে এসছে। আর আমার যথারীতি বাসন মেজে দিয়ে গেছে, সেগুলোও তো চুবড়ি ভর্তি করে পড়ে আছে, কে তুলবে, আমাকেই তুলতে হবে। তাই মেয়েকে পড়িয়ে মেয়েকে একটু গার্গেলের জল করে দিলাম, মাইক্রোওভেনে 40 সেকেন্ড গরম করে গার্গেলের জল দিয়ে ওকে বললাম তুই গার্গেলটা কর। তারপর আর একটু ব্রেকও হলো, একটানা বাচ্চা মানুষ তো পড়তে ভালো লাগে না, তো তারপরে আবার 10 মিনিট রেস্ট নিয়ে বাবা আবার অঙ্ক দিলে সেগুলো আবার করবি, তারপরে অঙ্ক টঙ্ক করে একটু বেলা করে স্নান করবে। আমি ভাবলাম তাহলে আমি স্নানে যাওয়ার আগে বাসনগুলো তুলে ফেলি। আমি কি করি বলো তো, যে বাসনগুলো যে ড্রয়ারে ঢুকবে সেই বাসনগুলোকে মানে একাট্ঠা করে নিই, যেমন দেখো ওই জলখাবারের প্লেটগুলো, ছুরি চামচ, ওগুলো সব আমি ওই মিক্সির দিকটায় রেখেছি, কারণ ওই দিককার ড্রয়ারগুলোই ওগুলো ঢুকবে। আর বড় বড় বাটি যেগুলো সেগুলো সব আমি এই দিকটায় রাখি, মানে গ্যাসের সিলিন্ডারের দিকটায়, কারণ সেগুলো আবার এই দিকটায় ঢোকে। আমি এইভাবে আগে বাসনগুলোকে সেট করে নিই, তারপর আমি যেটা যে ড্রয়ারে ঢোকার সেই ড্রয়ারে ঢুকিয়ে দিই। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 12টা। তো দেখতেই পেলে যে সব বাসন কোসন তুলে নিলাম, মোটামুটি কাজবাজ গুছানো হয়ে গেছে। মেয়েকে আমি একটু পড়িয়ে নিলাম সায়েন্সটা, আর আমার হাজব্যান্ড এখন একটু ওকে অঙ্ক করতে দিয়েছে, মানে নিজের ছন্দে দুপুরটা চলছে। দুপুর মানে কি, দুপুর শুরু হবে সেই সময়টা। শ্বশুরমশাই স্নানে গেলেন, এখন স্নান টান করে যাবে নিচে, যে ওনার বয়স্ক মানুষরা একটু আড্ডা মারে, এই বেলা 1:30 পৌনে 2টোয় বাড়ি আসে। হাজব্যান্ড দাড়ি কাটছে, এরকম চলছে আর কি। তো আমি স্নানে যাব, স্নানে যাওয়ার আগে একটু অল্প হালকা ডাস্টিং আমি প্রায় দিনই করি, মানে বেশিরভাগ দিনই, 7 দিনের মধ্যে আমি চেষ্টা করি 5 দিনই করতে, তাহলে একদিনে বেশি চাপটা পড়ে না। তো তার আগে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা ছোট্ট জিনিস অ্যামাজনে অর্ডার করেছিলাম, সেটা গতকাল এসেও গেছে, কিন্তু খোলা হয়নি। তা ভাবলাম কি আছে আমি জানি, তা সেটা আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ এটা কারোর দরকারে লাগলেও লাগতে পারে, এবং লাগাটাই স্বাভাবিক, খুব প্রয়োজনীয় জিনিসটা। তো কারণ এইটাই আমরা সবাই ভুগি, তো আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব বলেই ভাবলাম যে একটু মুখোমুখি দুটো কথা বলি। তাই দেখো, এটা হচ্ছে এই যে সেলশান শ্যাম্পু ড্যান্ড্রফের জন্য। দেখো, ড্যান্ড্রফে আমরা ডিফারেন্ট টাইপের শ্যাম্পু ইউজ করে দেখেছি, হেড অ্যান্ড শোল্ডার থেকে শুরু করে সব কিছু, কিন্তু শুরু হয় আবার কিছুদিন পরেই ফিরে আসে। আর ড্যান্ড্রফের সমস্যাটা এমন একটা সমস্যা, প্রত্যেকেই আমরা কম বেশি এতে ভুগে থাকি, বিশেষত এই যে শীতকালটা, স্ক্যাল্পটা যেহেতু খুব ড্রাই হয়ে যায়, সেই জন্য ড্যান্ড্রফের সমস্যাটা কম বেশি সবারই হয়। এই শ্যাম্পুটা আমি নিজে তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কারণ আমি নিজে ইউজ করেছি, আমার মেয়েকেও করিয়েছি, ভীষণ ভালো রেজাল্ট পাই, এবং এটা কিন্তু আমাকে ডাক্তার লিখে দিয়েছিলেন।
ডার্মাটোলজিস্ট, স্কিনের ডাক্তার, যে আমার ড্যান্ড্রফের সমস্যা বলেছিলাম, লিখে দিয়েছিলেন। এবং সেই থেকে আমার যখনই ড্যান্ড্রফের প্রবলেম বেশি হয় বা আমি বাড়িতে এটা রাখি, মানে সবসময় ইউজ করা হয় না নর্মাল শ্যাম্পু করানো, কিন্তু যখনই মনে হচ্ছে একটু ড্যান্ড্রফ হচ্ছে আমি এটা সেটা ঘরোয়া টোটকার মধ্যে অত সময়ও দিতে পারি না, আর ওটা অত মানে করিও না, করাটা আমি খারাপ বলছি না, আমি স্ট্রেট এটা ইউজ করি। নর্মাল শ্যাম্পু দিয়ে মাথাটা ভালোভাবে ওয়াশ করে নেবে, ওয়াশ করে নিয়ে তোমার যেরকম চুলের লেন্থ সেই মতন হাতে নেবে, নিয়ে চুলে নয়, চুলের যে স্ক্যাল্পে, মাথার যে স্ক্যাল্প, সেখানে ভালো করে লাগিয়ে ওই ভেজা চুলে 2 থেকে 3 মিনিট রাখবে। এবং সব রকম ইনস্ট্রাকশন এখানে পেছনে লেখা আছে। তারপর আবার ভালো করে তুমি জল দিয়ে ওয়াশ করে নেবে। এটা তুমি মানে একবার করেই উপকারটা বুঝতে পারবে। এটা যদি পরপর তুমি 2 থেকে 3 বার করো, তোমার ড্যান্ড্রফ টোটালি গায়েব হয়ে যাবে। এবং মানে আমার মেয়ের কিছুদিন আগের কথা বলছি, ভীষণ ড্যান্ড্রফ হয়েছিল, মানে মাথার চুল সিঁথি কেটে যে মানে চুল বেঁধে দেবো তাতেও দেখতাম যেন ড্যান্ড্রফ। এবার যেহেতু রোজ স্কুলে যায়, বাড়ি ফিরে ওই বিকেল 4টের সময় শ্যাম্পু করানো সম্ভব হয় না, সকালে যখন স্কুল যায় করানোটা মুশকিল, আমার হাতে ওই শনি রবিবারটাই থাকতো। এর মধ্যে আমি 7-8 আগে আমি ওকে এইটা দিয়ে শ্যাম্পু করিয়েছিলাম। শ্যাম্পু করানো ওই একবার শ্যাম্পু করিয়েছি, তাতে করে ওর মানে 90% ড্যান্ড্রফ দেখছি নেই, এখন হয়তো 10% থাকলেও থাকতে পারে, আর একদিন করলেই হয়ে যাবে। ভীষণই উপকার, ভীষণই উপকার। আমি নিজে করেছি তাই আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। নাহলে অনেকে কি করে, এটাও উপকার, লেবুর রস, পাতিলেবুর রস স্নানের আগে মাথায় লাগিয়ে মানে আধা ঘন্টা রেখে স্নান করতে পারে, কিন্তু যাদের ঠান্ডা লাগার ধাত তাদের পক্ষে সেটাও সমস্যা। সেই জন্য এইটা তোমরা ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভীষণ ভালো। এবং আমার ছোট সাইজটা ছিল ঘরে, শেষ হয়ে গেছে বলে আমি এরকম একটা ভালোই বড় সাইজ আনিয়ে রেখেছি। আর লাগে না বেশি, কিন্তু খুবই অল্প লাগে, কারণ তুমি তো পুরো শ্যাম্পুটা এমনি শ্যাম্পু দিয়ে করে নেবে, তারপর তো এটা মাথায় লাগাবে, সেই জন্য। তো বন্ধুরা ইউজ করো যদি কারোর দরকার হয়, এবং ইউজ করে, নামটা আবারও বলে দিচ্ছি, সেলশন, SELSUN। যদি মানে দরকার হয় আমাকে কমেন্ট করে জানাবে, আর ইউজ করে যদি উপকার পাও সেটাও আমাকে বলবে, ভালো লাগবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত নিজেরা ভালো থেকো, আর অবশ্যই পরিবারের মানুষদের সবাইকে ভালো রেখো। আজকের মতো টাটা।